গরমের ছুটিতে বড্ড বাজে একটা অভ্যেস তৈরি হয়ে গেছে জানো তো, দুপুরে ভাত ঘুম দেওয়া। স্কুল খুলে গেলে আবার এই বদ অভ্যেসটা আপনি ঠিক হয়ে যাবে সেটাও জানি। আর বিকেলে ঘুম থেকে উঠে রাই বায়না করছে চিকেন পাকোড়া খাবো। ফ্রিজে চিকেন আনা থাকলে এই চিকেন পাকোড়াটা না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর বাচ্চাদের বায়না মাঝে মধ্যে রাখতেও হয়। আর এই সুযোগে আমাদের সবারই বিকেলে চায়ের সাথে চিকেন পাকোড়া টেস্ট করা হয়ে যাবে। আর আমি না রিসেন্টলি আমার কিচেনে লোহার কড়াই ইউজ করা শুরু করেছি। এতদিন যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো ইউজ করতাম সেগুলো চেঞ্জ করে একটু হেলদি অপশন বেছে নিয়েছি পরিবারের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করেই। তবে লোহার কড়াইতে কিছু কিছু রান্না খুব কালচে কালচে হয়ে যায়, তাই অ্যামাজন থেকে রিসেন্টলি অর্ডার করেছি প্রেস্টিজের একটা স্টিলের কড়াই। রিভিউ তো দেখলাম বেশ ভালোই দেখাচ্ছে, তবে এতে রান্না করে এক্সপিরিয়েন্স কেমন হয় দেখা যাক। রেগুলারে ছোটোখাটো আনহেলদি হ্যাবিটসগুলোর পরিবর্তে হেলদি অপশনস বেছে নেওয়ার কাজটা বাড়ির গৃহিণীদেরই কিন্তু প্রথম শুরু করতে হয়। যেমন আমরা সবাই জানি প্লাস্টিকের বটলে জল খাওয়া মারাত্মক ক্ষতিকর, তো তার বদলে আমরা ইউজ করতে পারি স্টিল বা গ্লাসের বটল। এখনকার এই প্রচন্ড গরমে ফ্রিজে জল রাখার জন্য কাঁচের বোতলে জল রাখাই হচ্ছে বেস্ট অপশন। আচ্ছা, আজকের এই চিকেন পাকোড়াটা একটু অন্যরকম ভাবে আমি করছি। ফ্রিজে থাকা চিকেনগুলোকে প্রথমে আমি বোনলেস বানিয়ে নিলাম। এবারে ওই বোনলেস চিকেনটাকে পেস্ট বানিয়ে নিলাম মিক্সি জারের সাহায্যে। এই চিকেন পাকোড়াটা ভীষণ সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এবারে এই চিকেন পেস্টের মধ্যে একে একে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা। যা গরম পড়েছে না, ধনেপাতাগুলো ফ্রিজে যেন শুকিয়ে যাচ্ছে। এবারে ওই চিকেন পেস্টের মধ্যে অ্যাড করলাম কুচনো রসুন, কুচনো আদা। এবারে এক এক করে মশলাগুলো অ্যাড করলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করলেই ভালো হতো, তবে আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না, তাই প্রথমে আমি অ্যাড করে নিয়েছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স। এবারে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এবার বাইন্ডিং এর জন্য অ্যাড করলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো। আর হ্যাঁ, এর সাথে একটা ডিম অ্যাড করলাম আর পুরো মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ব্যাস, এর পরের প্রসেস তো সবার জানাই আছে। তেল গরম করে গরম তেলের মধ্যে একটা একটা করে পাকোড়া ভেজে তুলে নিলেই হলো আমাদের চিকেন পাকোড়া রেডি। চিকেন পাকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে আর ভীষণ টেস্টি হয়েছিল, চায়ের সঙ্গে দারুণ জমে গেছিল। তোমরা অনেকে অনেক রকম ভাবে হয়তো চিকেন পাকোড়া বানিয়ে থাকো, তবে আমি একবার বলবো যে এই প্রসেসে চিকেন পাকোড়াটা বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয় খেতে। চিকেন পাকোড়াটা রেডি হয়ে যাওয়ার পরে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার কাছে আজকে চাট মশলা ছিল না, তাই জন্য আজকে আমি চাট মশলা ছাড়াই চিকেন পাকোড়াটা সার্ভ করলাম। আমার বাড়িতে কোনো ছোটখাটো গেট টুগেদার বা অনুষ্ঠান হোক, আমি কিন্তু এই চিকেন পাকোড়াটা বানিয়ে সবার থেকে বেশ ভালোই প্রশংসা পেয়েছি। আমার বানানো এই চিকেন পাকোড়াটা আজকে একটু ঝালের পরিমাণটা কম হয়ে গেছিল। বর্ষাকাল বা শীতকালে সন্ধ্যেবেলায় এই চিকেন পাকোড়াটা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেখবে একবার, সবাই চেয়ে চেয়ে খাবে। যাই হোক, চিকেন পাকোড়া রেডি করে রাইয়ের সামনে দিতেই রাই তো দারুণ খুশি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট শর্টসে, বাই।